আমাদের সকলেরই সামনে দায়িত্ব, যারা আমাদের আইনজীবীরা যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন তার সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন জায়গায় বারের ইলেকশন যখন প্রায় জিতে আসি তখন একটা গোলমাল বাঁধানো হয়। মানুষের সমর্থন আমাদের উপর আছে। আজকে আমাদেরকে সেই জন্য স্থানীয় যত নির্বাচন হবে প্রত্যেক নির্বাচন আমরা অংশগ্রহণ করব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করে দিয়েছি, তার মাধ্যমে সমস্ত নির্বাচন প্রত্যেকটা বারে এবং আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেখানে আছে প্রত্যেকটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সবাইকে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমরা ভেবেছিলাম দেশটাকে শান্তি ফিরে আসবে, আমরা শান্তি এনেছিলাম, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছিলাম, জঙ্গিদের দমন করেছিলাম, জঙ্গিদের দমন করে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছি। আজকে জঙ্গিদের ছেড়ে দিয়েছে, আমাদের সকল নেতা কর্মী আজকে কারাবন্দী। এখানে আমাদের স্পষ্ট কথা এবং যুবলীগের পক্ষ থেকে এই দাবি তুলতে হবে যে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে। বাংলাদেশ যে সংবিধান স্বাধীনতার পর সেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেই সংবিধানকে সমুন্নত রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের অবমাননা করা চলবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা চলবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস জনগণকে জানতে দিতে হবে। আজকে আমাদের সকলেরই সামনে দায়িত্ব, যারা আমাদের আইনজীবীরা যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন তার সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন জায়গায় বারের ইলেকশন যখন প্রায় জিতে আসি তখন একটা গোলমাল বাঁধানো হয়। মানুষের সমর্থন আমাদের উপর আছে। আজকে আমাদেরকে সেই জন্য স্থানীয় যত নির্বাচন হবে প্রত্যেক নির্বাচন আমরা অংশগ্রহণ করব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করে দিয়েছি, তার মাধ্যমে সমস্ত নির্বাচন প্রত্যেকটা বারে এবং আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেখানে আছে প্রত্যেকটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সবাইকে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমাদের ন্যাশনাল ইলেকশন করতে দেয়নি, অথচ যেটা সার্ভেতে এসেছিল 53% ভোটার আওয়ামী লীগে ভোট দিতে চেয়েছে, মাত্র 24% হলো বিএনপি, 11% জামাত। সেইখানে আমাদেরকে ইলেকশন করতে দিল না। এখানে আমরা যেখানে যে ইলেকশনটা আসবে আমরা সেটা অবশ্যই করব এবং সেইভাবে মানুষকে তৈরি করতে হবে। আমাদের যে উন্নয়নের সমস্ত কাজ, এই কাজ লিফলেট করে প্যাম্পলেট করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, বারবার বলতে হবে আমি উন্নয়ন করে গেছি, আমি ব্রিজ বানিয়েছি, তো পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ওই বাউফল, আমি যে ব্রিজগুলি করেছি আজকে কয়েকদিনের মধ্যে একটা উদ্বোধন হবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমরা করেছি, সেটাও কাজ পরীক্ষিতভাবে দেওয়া হচ্ছে, সে বিদ্যুৎও আজকে মানুষ পাবে। শ্রীকাইলে যে আমরা কূপ অনুসন্ধান করে কূপ খনন করে গ্যাস উত্তোলন করার সমস্ত পাইপলাইন তৈরি করার পরে সেই গ্যাস আজকে চলে আসছে। আওয়ামী লীগই তো করেছে, আর কে করেছে? আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্যই কাজ করেছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশাহারা। এই রোজার সময় মানুষ ভালোভাবে একটু ইফতারও করতে পারে না, সেহরি খেতে পারে না। ব্যবসায়ীদের উপর মামলা, কাজে ব্যবসায়ীদের উপর মামলা প্রত্যাহার করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে এবং মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। আজকে যে শিশুরা পিতৃস্নেহ বঞ্চিত, মাতৃস্নেহ বঞ্চিত, শিশুদের মনের উপরে যে প্রচণ্ড চাপ পড়ছে, এর থেকে শিশুদের মুক্ত করতে হবে। তাদের পিতা মাতা যাদেরকে গ্রেপ্তার করছে, ছোট্ট শিশু তাকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছে। কাজে এদের সকলকে মুক্তি দিতে হবে এবং এর জন্য প্রয়োজনে আমাদের আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে হবে। একটা নির্বাচন নামে যেটা প্রহসন, এই প্রহসন অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন, এরা আসছে লুটপাট করে খেতে। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং এই তরুণ সমাজ যুবলীগকে এগিয়ে আসতে হবে। আর তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আজকে নিবেদিত প্রাণ মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছে তাদের দিয়ে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। আমি এইটুকুই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।